পিতা ও পুত্রের বর্তমান বয়সের সমষ্টি 41 বছর। 17 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স কত? অপশন এ 9 বছর, অপশন বি 7 বছর, অপশন সি 8 বছর, অপশন ডি 10 বছর। আমাদের এখানে দেওয়া আছে পিতা পুত্রের বর্তমান বয়সের সমষ্টি হচ্ছে কত? 41 বছর। এবং 17 বছর পরে পিতার বয়স পুত্রের বয়সের 2 গুণ হবে, অর্থাৎ পুত্রের বয়স 1 বছর হলে পিতার বয়স হবে 2 বছর। তাহলে এক্ষেত্রে 17 বছর পরে বয়সের সমষ্টি হচ্ছে 3 বছর। আমাদের বর্তমান বয়সের সমষ্টি 41 দেওয়া আছে, তাহলে 17 বছর পরে পিতা পুত্রের বয়সের সমষ্টি কত হবে? পিতার বয়স 17 বছর বাড়বে এবং পুত্রের বয়সও 17 বছর বাড়বে, অর্থাৎ আমরা 41-এর সঙ্গে যদি 2 বার 17 যোগ করি বা 34 যোগ করি, তাহলে আমরা কত পেতে পারি? যে পিতা পুত্রের 17 বছর পরে বয়সের সমষ্টি কত হয় বের করতে পারি। তাহলে এটা হবে কত? 75। তার মানে বলবো 17 বছর পরে পিতা এবং পুত্রের বয়সের সমষ্টি হচ্ছে 75 বছর। এইবার এই 3 থেকে এই 75 আসলে যেন ভাবতে পারি এটা যেন কি সবার সাথে 25 দিয়ে গুণ হয়েছে, 3 25 75। তাহলে 25 দিয়ে যদি এটাকে গুণ করি, 25 দোকানে 50, 25 একে 25। এটা পেলাম কি 17 বছর পরে পিতার বয়স 50 বছর এবং 17 বছর পরে পুত্রের বয়স হচ্ছে 25 বছর। আমাদের বর্তমানটা চেয়েছে, তাহলে 17 বছর পরে যদি 50 বছর বয়স হয়, তাহলে বর্তমানে পিতার বয়স হবে 50 মাইনাস 17, তার মানে কত হবে? 33 বছর। এবং 17 বছর পরে যদি পুত্রের বয়স 25 বছর হয়, তাহলে বর্তমানে পুত্রের বয়স হবে 25 মাইনাস 17, তার মানে হচ্ছে কত? 8 বছর। এইবার আমরা বলতে পারি যে বর্তমানে পুত্রের বয়স হচ্ছে 8 বছর। আমাদের বর্তমানে পুত্রের বয়সই চেয়েছে, তার মানে বর্তমানে পুত্রের বয়স 8 বছর, বা এখানে অপশন সি হবে আমাদের সঠিক উত্তর।